সারাক্ষণ বাসায় থাকতে কার ভালো লাগে? আমার তো একদম ভালো লাগে না। আমার মন চায় সবসময় ঘোরাঘুরি করতে। ক্যাম্পাসে যেরকম আমি সবসময় ঘোরাঘুরি করি, তো আমার খুব ইচ্ছা করে যখন আমি বাসায় আসি আমি ঘোরাঘুরি করি। তো আজকে ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম আমরা। তো প্রথমেই প্ল্যান ছিল রাকি, বানি বেরোবো, তারপর রিয়াদ আমাদের সাথে জয়েন করে। তো আমরা প্রথমে ডিসাইড করেছিলাম কোথায় যাবো কারণ টাঙ্গাইল শহরে আসলে বসার মতো কোনো জায়গা নেই, কারণ সব জায়গায় রেস্টুরেন্টে ভর্তি। আর এখন ঈদের বাজার, এখন রাস্তাঘাট প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো এই যে রিয়াদ, আমি, রাকি, আমরা সবাই যাচ্ছিলাম বাইপাসের উদ্দেশ্যে। বাইপাস আমার পার্সোনালি খুব পছন্দের একটা জায়গা, এই কারণে বাইপাস যাওয়া হচ্ছিল। তো বাইপাসে যেতে গেলে অনেকখানি রাস্তা পার হতে হয়, তো আমরা রিক্সাই আমাদের একটা অপশন, এই জন্য আমরা রিক্সায় যাচ্ছিলাম। তো অনেক গল্প টল্প করলাম আমরা। রিক্সায় যাওয়ার পথে ওরা বললো ওখানে নাকি অনেক মজার চাও পাওয়া যায়। তো ঠিক আছে, সব কিছুই করা হবে, চাও খাওয়া হবে, নাস্তাও খাওয়া হবে, সব কিছু। আমরা অনেক বেশি এনজয় করেছি সেখানে। একদম বাইপাসের উপরে, মানে ওভার ব্রিজের উপর যে ভিউটা অসাধারণ একটা ভিউ, তো এই সময় সবসময় ভালো লাগে। তো আমি একটু ট্রাই করছিলাম, ভাব করছিলাম, আর একটু আমার হাতে আমাকে দিয়েছে সব মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল। আজকে সানসেটটা অসাধারণ ছিল, সূর্যটা একদম মাথার উপর ছিল আমাদের। সেখানে আমি ওখান থেকে যাচ্ছিলাম, ওরা বলল এইটা একদম ব্রিজের উপর নাকি একটা জায়গা আছে, সেখানে তো অনেক ধরনের ফলমূল পাওয়া যায়, এটা আমি জানতাম না, ওরা আমাকে বললো। তো সেটার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। পুরো জায়গাটা আমার কাছে মনে হয়েছে প্রথমে জঙ্গলে নিয়ে যাচ্ছে, পরে হাঁটতে হাঁটতে অনেকখানি হাঁটলাম আমরা। হাঁটার পর ওই উপরে একটা ব্রিজ কালভার্টের মতো ছিল, তো কালভার্টে কিছুক্ষণ বসা হয়েছে আমাদের। এই যে ওরা আমার কত সামনে, আমি পিছনেই, এই যে আমি আর ওই যে ওরা। তো এবার যেতে যেতে ও বললো যে সামনে নাকি জাম গাছ আছে, আম গাছ আছে, তো আমরা সবই খাবো, সব কিছু অভিযানের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। আর আমরা ভাবছিলাম যে মালিক যদি কিছু বলে তাহলে আমরা কি করব, কিন্তু বাসায় সবসময় আম টাম খাওয়া হয়, কিন্তু বাইরে খাওয়া মজাই আলাদা একচুয়ালি। এই যে রাখি গাছে, এই গাছটায় কে যেন বেঁধে রেখেছে, যার কারণে ওই কাটা অনেক গাছে উঠেও যার কারণে আমরা নিচে দাঁড়িয়ে হাসছিলাম। ও গাছে উঠেছে, তারপর নামতে ওর অনেক সমস্যা হয়েছে, ওঠার পর আর নামার রাস্তা পায় না। এই যে রিয়াদ ও মই ঠিক করে দিচ্ছিল গাছে। তো এটা একটা নর্মাল, কি বলে আমাদের দিকে এটাকে তেজপাতা গাছ বলে, অ্যাকচুয়ালি এটা তেজপাতা না, তেজপাতার মতো দেখতে হয় পাতাগুলো। তো এই যে এখানে জাম গাছ, উপরে অনেকগুলো ছেলে জাম পাচ্ছিল, আর এই গাছের জামগুলো এত মজা ছিল, এত মিষ্টি ছিল। তো আমরা তো ফলের উদ্দেশ্যেই যাচ্ছিলাম, তো আমাদের আর কষ্ট করে গাছে উঠতে হয়নি, অলরেডি অনেকগুলো ছেলে জাম পাচ্ছিল, অনেক গাছ ভর্তি জাম ছিল, অনেক, পুরোটা গাছ ভর্তি করা জাম ছিল। তো আমরা অনেক খেয়েছি। এই যে রাকিবের হাতে এসে গেছে জামগুলো জাস্ট ওয়াও ছিল, অনেক মিষ্টি জাম ছিল। এই যে আমরা জাম খাচ্ছিলাম। আমরা মূলত এসেছিলাম প্রথমে আম খাওয়ার জন্য, বেশি পাকা আম খাওয়ার জন্য, কিন্তু আমরা জামের দিয়ে কনসেন্ট্রেশনটা রাখি। দেন রাকিব আমাকে দেখায় ওই যে সামনে ওইখানে এত বড় বড় আম ঝুলছে, মানে সিরিয়াসলি যাদের এত সুন্দর রুচি, আম গাছ, জাম গাছ, ভিতরে লিচু গাছ, লেবু গাছ, মালটা গাছ, সব ধরনের গাছ ছিল। আর এই আমগুলো কলমের আম গাছ, যার কারণে ছোট গাছের মধ্যে এতগুলো আম ছিল। আমরা অনেক মিষ্টি ছিল আমগুলো, অনেক বেশি মিষ্টি ছিল। আম এখান থেকে আমি একটা পারি, চুরি করেই পারি, তো এটা আমরা খাই। আমটা অনেক মিষ্টি ছিল, কাঁচা মিষ্টি আম সবসময় পাওয়া যায় না। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, আর শহরের কোলাহল থেকে অনেক বেশি সুদিং একটা জায়গা। টাঙ্গাইলে যে এরকম একটা প্লেস আছে আমার জানা ছিল না এর আগে। তো এই জায়গায় আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি, ছবি তুলি, এই তো। তারপর সন্ধ্যাবেলা আমরা চা খাই, এরপর ফুচকা ঝালমুড়িও খাই, সেটা কি নেওয়া হয়নি, এই তো চা খাই, এরপর বাসায় ফিরে আসি। নাইস ডে।